জ্যোতি বসু ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, সিপিআইএম দলের প্রতিষ্ঠাতা ও প্রথম পলিট ব্যুরোর সদস্যদের একজন। ভারতবর্ষের দীর্ঘমেয়াদের মুখ্যমন্ত্রী 1977 থেকে 2000 সাল। পূর্বসূরি মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, উত্তরসূরি বুদ্ধদেব ভট্টাচার্য, চরম স্পষ্টবাদী রাজনীতিক জ্যোতি বসু। We can't join the Congress in a government. That is the present position. 1914 সালে 8ই জুলাই ব্রিটিশ ভারতের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতা নিশিকান্ত বসু ছিলেন নামজাদা ডাক্তার, মা ছিলেন হেমলতা বসু। 1935 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার পর পাড়ি দেন সুদূর ইংল্যান্ডে। ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনে ভর্তি হন উচ্চশিক্ষা লাভের জন্য। সেখান থেকেই কমিউনিস্ট ভাবাদর্শে উদ্বুদ্ধ হন জ্যোতি বসু এবং সদস্যপদ গ্রহণ করেন 1940 সালে। লন্ডন থেকে ফিরে আসেন দেশের মাটি ভারতবর্ষে। 1946 সালে বাংলা প্রদেশের আইনসভাতে কমিউনিস্ট পার্টির জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন জ্যোতি বসু। দেশভাগের পর পশ্চিমবঙ্গ বিধানসভার প্রতিনিধি নির্বাচিত হন তিনি। ডক্টর বিধানচন্দ্র রায়ের মুখ্যমন্ত্রীত্বে তিনি হন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। 1967 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের সরকারের মুখ্যমন্ত্রী হন অজয় মুখার্জি এবং উপমুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু। 10 বছর পরে 1977 সালের নির্বাচনে 21শে জুন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি। (1977 থেকে 2000 সাল পর্যন্ত এক নাগাড়ে টানা 23 বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি এবং এরই মধ্যে ঘটে যায় ঐতিহাসিক ভুল। পরপর 3 বার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব এলেই পার্টির সিদ্ধান্তে তা নাকচ করে দেন জ্যোতি বসু। 1990 সালে রাজীব গান্ধী পরপর 2 বার প্রস্তাব করলেও নাকচ করেন তিনি। পরবর্তীকালে 1996 সালে ভিপি সিংয়ের অনুরোধেও পার্টি সিদ্ধান্তে প্রধানমন্ত্রীত্বের পদ নিতে অস্বীকার করেন তিনি। শেষে 1999 সালে এইচডি দেবেগৌড়া প্রধানমন্ত্রী পদে বসুকে বসানোর জন্য আবেদন করেন। এইবার পার্টি রাজি থাকলেও কংগ্রেস সমর্থন করে না। প্রধানমন্ত্রী হয়ে ওঠা অধরা হয়ে থেকে যায় তার। 23 বছর টানা মুখ্যমন্ত্রিত্ব করার পরে 6 নভেম্বর 2000 সালে শারীরিক অসুস্থতার কারণে বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব ন্যস্ত করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবন থেকে বিশ্রাম নেয়ার পরে 2010 সালে 1 জানুয়ারি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হন বিধাননগর অ্যাডভান্স মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। পলিট ব্যুরোর অন্যতম সিনিয়র নেতা বিমান বসু 17 জুলাই বেলা 12টা নাগাদ ঘোষণা করেন, I have come to give you a sad news. Jyoti Basu is no more with us. He has left us. So now I can't speak more. Jyoti Basu is no more in this world. Jyoti Babu আমাদের ছেড়ে চলে গেছেন। আমি এর বেশি কিছু বলতে পারবো না। আপনাদের সবাইকে ধন্যবাদ। সমাপ্ত হয় এক রাজনৈতিক যুগের। কলকাতার হাজার হাজার মানুষের ভিড়ে 20শে জুন তার শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন হয়।